একটা বড় সবক কি সেটা আমরা যারা কোরআন পড়েছি হাদিস পড়েছি আমাদের জন্য এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে আমাদের যা শিখেছি যা কোরআনে আছে এগুলো মানুষের কাছে প্রচার করা। আর এই প্রচার করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুই দলে মানুষ বিভক্ত হয়েছে। একদল রাসূলের বন্ধু হয়েছে, তারা সাহাবী হয়েছে, আরেক দল রাসূলের শত্রু হয়েছে, তারা আল্লাহর দুশমন হয়েছে, তারা জাহান্নামের কীটে পরিণত হয়েছে। দেখবেন আমাদের এই কোরআনের কথাগুলো তারা কিছু মানুষ শুনবে, শোনার পরে তাদের পক্ষে গেলে ভালো আর বিপক্ষে গেলে তারা খারাপ, তারা হুজুরদেরকে বন্ধু না বানিয়ে শত্রু বানিয়ে ফেলে। এখন বলবেন হুজুর মসজিদেও কেমন লোক আছে, একটা দৃষ্টান্ত দেন। আল্লাহ রাসূলের ডান পাশে বসতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সবথেকে বড় লিডার, মুনাফিকদের সবথেকে বড় নেতা। আল্লাহ রাসূলের ডান পাশে বসতো একদম মসজিদে নববীতে, আল্লাহ রাসূলের পিছনে। এখন সে মদিনার বড় একজন নেতা। আল্লাহ রাসূল যখন বক্তৃতা দিবেন জুমার দিন, তার আগে সে দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো, হে আমার জনগণ, তোমরা মুহাম্মদের কথা শুনবে, যা সে বলে তা মানবে। সব বড় বড় বক্তৃতা দিত, দিয়ে বসতো। এরপর আল্লাহ রাসূল বক্তব্য শুরু করতেন। আল্লাহ রাসূল যখন বক্তৃতা দিতেন মসজিদ থেকে বের হয়ে যেত, বের হয়ে তারা যখন একত্রে আপোষে মিলিত হতো তাদের নিজস্ব লোকগুলো, তারা বলতো ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যে খবরদার ওইখানে যা বলেছি এটা তো আমাদের একটা বক্তব্য, এটা বক্তব্য, এটা শুধু মুখের কথা অন্তরের কথা না, সুতরাং ওই কথা মানা যাবে না, এখন যা বলি সেটা মানো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন সব কথা তাদের ফেভারে যেত না, তাদের পক্ষে যেত না। আর না যাওয়ার কারণে তারা আল্লাহ রাসূলকে দুশমন বানিয়েছেন, আল্লাহ রাসূলকে শত্রু বানিয়েছেন, আল্লাহ রাসূলকে তারা মারার জন্য নানান ফন্দি তৈরি করেছেন। আল্লাহ রাসূল মদিনা থেকে কিছু দূরে এক ইহুদির বাড়িতে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল গিয়েছেন, তো উপর থেকে বিশাল বড় এক পাথর নিয়ে আগে থেকে প্রস্তুত, যে রাসূল বসবে আর রাসূলের উপরে পাথর ফেলে দিবে, বাস রাসূল ওই পাথরের নিচে চাপা পড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলকে সংবাদ দিলেন যে হে নবী, তারা আপনাকে হত্যার পরিকল্পনা করেছে, আপনি দ্রুত এই জায়গা থেকে সরে যান। কেন? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে গণনার দিক থেকে মাস হচ্ছে 12টি। 12 শাহরান ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লিখিত 12 মাস। কোন দিন থেকে? যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই মাস হচ্ছে 12টি। যালিকা আদ-দীনুল কাইয়্যিম, এটাই চূড়ান্ত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলেন তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের উপরে জুলুম করো না। তার মানে হচ্ছে নিজের উপরে জুলুম করা মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে, যদি কোনো ব্যক্তি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, যদি কোনো ব্যক্তি কোনো পাপাচারে লিপ্ত হয়, তাহলে ওই অন্যায় গুনাহের কাজ আর পাপাচারের মাধ্যমে মূলত তিনি নিজের উপরেই নিজে জুলুম করছেন। কারণ এই অন্যায় অপরাধ আর পাপাচারের শাস্তি ভোগ করতে হয়। আর যখন কোনো ব্যক্তি অন্যায় করবে সে অন্যায়ের শাস্তি তাকে ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। এর মধ্যে 4টি মাস রয়েছে যেটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 12 মাসের মধ্যে। জিলহজ, জিলকদ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। সুতরাং এই 4 মাস তোমরা সকল প্রকার যুদ্ধ বিগ্রহ, সকল প্রকার লড়াই সংগ্রাম থেকে বিরত থাকো। এটা ইসলামের পূর্বযুগে একটা বিধান ছিল। পরবর্তীতে কাফেররা এর সীমালঙ্ঘনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান তুলে নিয়েছেন। এখন 12 মাস কাফেররা যদি মুসলমানদের উপর আক্রমণ করে, হামলা করে, অথবা মুসলমান রাষ্ট্র কাফেরদের উপর আক্রমণ করতে চায়, এখন আর কোনো সময় নির্ধারিত নাই। যে কোনো সময় মুসলমান তাদের আত্মরক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, ঈমান আমলকে রক্ষা করার জন্য মুশরিকদের উপরে আক্রমণ করতে পারবে। আল্লাহ বলেন কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনিভাবে তারা তোমাদের উপর অন্যায় করেছে, জুলুম করেছে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয়ই তোমরা জেনে নাও যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আরবি মাসের কথা বলেছেন, আরবি মাস এটা মুসলমানদের জন্য হিসাব রাখা ফরজে কিফায়া। অর্থাৎ এই আরবি মাসের সাথে আমাদের অনেক আমলের হিসাব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই যে হাদিসের মধ্যে ইসলামের বুনিয়াদ, ভিত্তি বলা হয়েছে 5টি বিষয়। এর মধ্যে আমলি বিষয় হচ্ছে 4টি, আরেকটি হচ্ছে কালিমা। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের রোজার হিসাব শুরু হয় চন্দ্রমাস দেখে। চাঁদের সাথে মুসলমানদের রোজার হিসাব, ঈদের সম্পর্ক মুসলমানদের চাঁদের হিসাবের সাথে। সিয়াম, হজ, হজ চন্দ্র মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12, 5 দিন এই চাঁদের হিসাবে। তার মানে মুসলমানদের বড় বড় ইবাদতের সম্পর্ক চাঁদের হিসাবের সাথে সম্পর্ক। এখন যদি কোনো ব্যক্তি এই চাঁদের হিসাব ঠিক মতো না রাখে, তাহলে তার আমলের মধ্যে ঘাটতি আসবে। কেমন ঘাটতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা আমার বন্ধু হতে পারো, আমার নৈকট্য লাভ করতে পারো। আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার মাধ্যম হচ্ছে তাকওয়া অর্জন করা। রোজার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। এখন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তার মানে সে আল্লাহর নিকটবর্তী হতে পারবে। এই যে রমজানের রোজা, এই রমজানের রোজা এর পূর্বে, এই রমজান মাসের আগে যখন এই রমজান রোজা ফরজ হয় নাই, এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখের রোজা মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন এই রোজাটাকে নফল করে দেওয়া হলো। কিন্তু এটা গুরুত্ব কত? এখন আমরা একটু খেয়াল করি যে আমরা এই মুহররম মাসের কি কি আমল আমাদের করতে হবে বিশেষভাবে। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের পরে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে মুহররম। আফদালুস সিয়াম
আর রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজার নাম হচ্ছে এই মুহররম মাসের রোজা। মুহররম মাসে যে কোনো দিন আল্লাহর বান্দা যদি রোজা রাখেন, তাহলে অন্য মাসে রোজা রাখলে যে সওয়াব হতো তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পরিমাণ বেশি নেকি দান করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজানের সিয়ামের পরে সর্বশ্রেষ্ঠ সবথেকে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এই জন্য জেনারেলভাবে প্রাথমিক দিকে এই মুহররম মাসের যে কোনো দিন রোজা রাখা, মুহররম মাসের যে কোনো দিন রোজা রাখা, আর এই রোজাগুলো হবে নফল রোজা। এই রোজাগুলো অন্য রোজার তুলনায় অনেক বেশি পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে, বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ তার মানে হচ্ছে আশুরা। আশুরা এটা আশিরাতুন থেকে, আশিরাতুন অর্থ হচ্ছে দশম, আর এখান থেকে আশুরা দশমতম দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখেন, আল্লাহর হাবিব বলেন, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আগের এবং পরের পুরা 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ মাফ হবে? রোজা কয়টা? একটা। বলেন কয়টা? সেটা কোন রোজা? 10ম তারিখ। কয় তারিখ? আফদল সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর হাবিব বলেন যে আশুরার দিন 10ম তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের এবং পরের পুরা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। এর হলো দ্বিতীয় নম্বর আমল, বিশেষভাবে 10ম তারিখ। আল্লাহ রাসূল এই সিয়াম সম্পর্কে আরেকটা হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে খুব সুখে ছিলেন। কি বলেন, সুখে ছিলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13টা বছর অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, অন্যায়ভাবে বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন। প্রতিটি রাত, প্রতিটা দিন আল্লাহ রাসূলের জন্য কঠিন মুহূর্ত পার হয়েছে। কখনো ইসলামের দাওয়াত প্রকাশ্যে শান্তিতে দিতে পারেন নাই। মক্কার সকল কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। বিশেষভাবে যারা মুশরিক, যারা অগ্নি পূজা করে, যারা মূর্তির পূজা করে, এই মানুষগুলো আল্লাহ রাসূলকে দারুণ কষ্ট দিয়েছে। তো আল্লাহ রাসূল 13টা বছর জুলুমের শিকার হলেন, মাজলুম হলেন, অত্যাচারিত হলেন। আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ রাসূল তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, এই যে করুণ একটা ঘটনা, নির্যাতনের একটা চিত্র আল্লাহ রাসূলের সামনে। সুতরাং এই চিত্রটাকে স্মরণীয় করে রাখার জন্য, আল্লাহ রাসূলের ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাসূলের মদিনায় যাওয়ার দিনটাকে হিজরি সালের প্রথম দিন হিসাবে নির্ধারণ করা হয়। ওই জায়গা থেকেই হিজরি সাল এখন 1447 হিজরি চলছে। 1447 হিজরি চলছে। এই হিজরি সালের গণনা শুরু হয়। হিজরি সালের গণনা শুরু হয় 1447 সালের আগে, আর আল্লাহ রাসূলের ওই হিজরতের ঘটনাকে কেন্দ্র করি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মাধ্যমে কি পরিবর্তন হয়েছে? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত নিজের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন, নিজেই যে আমল করেছেন, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, কখনো প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এমন করুণ অবস্থার পরিবর্তন হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নেতৃত্ব দান করলেন। আর এমন নেতৃত্ব আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা মদিনার রাষ্ট্রপ্রধান বানালেন। আর এই রাষ্ট্রপ্রধান হওয়ার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় দ্বীনের দাওয়াত প্রচার শুরু করলেন। তো পর্যায়ক্রমে আস্তে আস্তে দ্বীনের দাওয়াতের ব্যাপকতা বেড়ে গেল, বিস্তার লাভ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাকে কেন্দ্র করেই হিজরি সালের প্রবর্তন করা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মদিনায় গেলেন, মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট স্বীকার করেছেন। মাত্র 10 বছর মদিনায় ছিলেন। এই 10 বছর জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে প্রথম মদিনার সনদ নামে প্রথম আল্লাহ রাসূল সংবিধান তৈরি করেন। আর সেই সংবিধানের মধ্যে মুসলমানদের অধিকার রক্ষা করা হয়েছে। সেই সংবিধানের মধ্যে মুসলমান শুধু নয়, ইহুদিদের তাদের অধিকার রক্ষা করা হয়েছে। সেই সংবিধানের মধ্যে নারীর অধিকার রক্ষা করা হয়েছে। সেই সংবিধানের মধ্যে খ্রিস্টানদের সকল অধিকার রক্ষা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত মদিনার সনদের বিপরীতে এইরকম সংবিধান কেউ প্রণয়ন করতে পারে নাই। আর এই জন্যই দেখবেন আমাদের দেশে বিশেষ করে যখনই নির্বাচনের সময় আসে, সকল সরকার ক্ষমতায় যাওয়ার জন্য তিনারা বলে থাকেন যে আমরা ক্ষমতায় আসলে মদিনার সনদে দেশ চালাবো, মদিনার সনদে দেশ চালাবো। এ কথা বলেই বারবার মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আর মুসলমানরাও বিশ্বাস করে যারাই আসবে তারা মদিনার সনদে দেশ চালাবে। আর মদিনার সনদের মধ্যে মনে হয় মারামারি, কাটাকাটি, গুম, খুন, হত্যা, নির্যাতন, ধর্ষণ এগুলো আছে। কি বলেন, আছে নাকি? সুতরাং কথা কাজে মিল নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার সনদ প্রণয়ন করেছেন, সেখানে সবার অধিকার রক্ষা করেছেন। এই মুহররম মাসের দ্বিতীয় আমলের কথা বলছিলাম। দ্বিতীয় আমল হচ্ছে 10ম তারিখে রোজা। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পরে দেখেন মদিনার ইহুদি জাতি তারা এই দিনে রোজা রাখে। আল্লাহ রাসূল ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখো কেন এই দিনে? তারা বলল যে আল্লাহ তাআলা আমাদেরকে বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্ত করেছেন, নাজাত দিয়েছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন। সুতরাং আল্লাহর রহমত আমাদের উপরে এসেছে। আর আল্লাহর রহমত প্রাপ্তির কারণে আমরা আল্লাহর শুকরিয়া হিসেবে এই দিন রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারু বিসিয়ামি। আল্লাহ রাসূল বললেন, তোমাদের থেকে আমি মুসার বেশি কাছের, কারণ মুসা তিনিও নবী, আমিও নবী। তখন আল্লাহ রাসূল নিজেও রোজা রাখলেন এবং অন্য অন্য সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। আল্লাহ রাসূল নিজে রোজা রাখলেন। এরপরে আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যে সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, এবং তোমরা ইহুদি যারা তাদের বিপরীত করো, তাদের বিরোধিতা করো। এখন কথা হচ্ছে ইহুদিদের বিরোধিতা কিভাবে করব? খালিফু ফিহিল ইয়াহুদ, আল্লাহ রাসূল বলেন যে ইহুদিরা রোজা রাখে একটা, কয়টা? সুতরাং তোমরা কি করবে? সুমু ক্বাবলা আও বা'দা, সুমু ক্বাবলা আও বা'দা, তোমরা রোজা রাখো 9 তারিখে অথবা 11 তারিখে, তার মানে 10 তারিখের সাথে মিলিয়ে 9-10 অথবা 10-11 এই দুইটা রোজা রাখবো আমরা। কয়টা বলেন, কয়টা রোজা রাখবো? তাহলে আশুরা রোজা কয়টা পেলাম?
আল্লাহ রাসূল তিনি বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আমি রোজা রাখবো 9 তারিখ অথবা 10 তারিখ। কিন্তু আল্লাহ রাসূল আর এরপরে জীবিত ছিলেন না, এর আগে আল্লাহ তাকে তিনি সাড়া দিয়ে চলে গেছেন। তার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের চাওয়া ছিল তিনি যদি বেঁচে থাকতেন তাহলে এই 10 তারিখের সাথে 9 তারিখ অথবা 11 তারিখ অথবা কেউ যদি 3টাও রাখতে চায় তাও কোনো অসুবিধা নাই। 9, 10, 11 কমপক্ষে কয়টা রাখতে হবে? 2টা। বলেন কয়টা? 2টা, কমপক্ষে 2টা। এটা হচ্ছে মুহররম মাসের দ্বিতীয় আমল। মুহররম মাসের তৃতীয় আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ওয়াসা আল্লাহু আলা সাইরা ফি সানাতি। যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা যেন তাদের পরিবারের জন্য ওই দিন সামর্থ্য অনুযায়ী একটু হাত খুলে খরচ করে। তার মানে ওই দিন যদি কোনো ব্যক্তি তার পরিবারের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী, যেমন নাম আপনার সামর্থ্য নাই আপনি ঋণ করে ওই দিন খরচ করলেন, এটা না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যদি পরিবারের জন্য হাত খুলে খরচ করেন, ভালো খাবার দাবারের ব্যবস্থা করে দেন, ওয়াসা আল্লাহু সাফি সাইরা সানাতি, আল্লাহ তাআলা তাহলে ওই ব্যক্তির পুরা বছরে আল্লাহ তাআলা তার জন্য বরকত দান করবেন, আল্লাহ ওয়াসাআত দান করবে। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে তৃতীয় আমল। এই জন্য মুহররম মাসের বিশেষ এই 3টা আমল আমরা ইনশাল্লাহ করব ইনশাল্লাহ। অনেকে প্রশ্ন করে থাকে, হুজুর এই দিনে কোনো নামাজ আছে কিনা? আসলে মুহররম মাসের রাতের বিশেষ কোনো নামাজ নাই। হাদিসের মধ্যে এই 3টা আমল পাওয়া যায়। 1 নম্বর, মুহররম মাসের যে কোনো সময় রোজা রাখা, কারণ আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম মাস। যেহেতু রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা, সেটা যে কোনো দিন হতে পারে। দ্বিতীয় আমল হচ্ছে বিশেষভাবে 10 তারিখ রোজা রাখবে, আর এই 10 তারিখের সাথে আগে পরে মিলিয়ে 2 দিন রোজা রাখবে। যদি কেউ 3টাও রাখতে চায়, যদি 9, 10, 11 তাও রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। তৃতীয় আমল, নিজের সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য যতটুকু পারা যায় ভালো খাবার দাবারের আয়োজন করা, ব্যবস্থা করা। যদি এই কাজ কেউ করে ইনশাল্লাহ আল্লাহ তাআলা পুরা বছরের খাবারের মধ্যে আল্লাহ বরকত দান করবেন, তার মালের মধ্যে আল্লাহ ওয়াসাআত দান করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে আমরা মুহররম মাসের আলোচনা শুনলাম, এটা হচ্ছে মূল কথা। পৃথিবীর সৃষ্টির সূচনা হয়েছিল মুহররম মাসের 10 তারিখে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই পৃথিবীটাকে মুহররম মাসের 10ম তারিখে। আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন এই 10 তারিখে। আল্লাহ তাআলা আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই 10 তারিখে। আল্লাহ তাআলা এই মুসা কালিমুল্লাহকে যে ফিরাউনের কবল থেকে মুক্ত করেছেন 10 তারিখে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম খলিলকে ওই নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে মুক্ত করেছিলেন এই 10 তারিখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম যত রহমত প্রাপ্তির যত ঘটনা সবগুলো এই 10ম তারিখে সংঘটিত হয়েছে। এই জন্য এই আশুরার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আশুরার দিন এটা ইসলামের শুরু থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু মানুষ শুধু আশুরার দিনটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শহীদের সাথে সম্পৃক্ত করে দেন আর সব কিছু বাদ দিয়ে দেন। এটাও অন্যায়। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে শাহাদাত, এটা এই দিনে সংগঠিত হওয়ার মাধ্যমে তার মর্যাদা আল্লাহ আরও উঁচু করেছেন। আল্লাহ তাআলা তার মর্যাদা, সম্মান, মর্যাদা বাড়িয়েছেন। কিন্তু শুধু এই দিনে তিনার শাহাদাতের কারণেই এই দিনের মর্যাদা এমনটা নয়। এই দিনের মর্যাদা আগে থেকেই ছিল, কিন্তু এই দিনের সাথে আরেকটা ঘটনা সংঘটিত হয়েছে, এটার সাথে এটা অ্যাড হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন।
তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তুমি তোমার বাবা মা সন্তান স্ত্রী পরিবার সবার থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره إن الله لا يهدي القوم الفاسقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে 9 জিনিসের মহাব্বত এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে প্রথমে 9 জিনিসের মহাব্বত দিল থেকে বের করো, 3 জিনিসের মহাব্বত অন্তরে প্রবেশ করাও। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, তোমরা তোমাদের বাবা মা সন্তান ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন এবং তোমাদের সম্পদ তোমাদের ব্যবসা বাণিজ্য এবং তোমাদের বাড়ি এই যে 9টা জিনিস, এই 9টা জিনিস এগুলোর থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? 3 জিনিসকে, আল্লাহ, রাসূলুল্লাহ ও জিহাদ ফি সাবিলিল্লাহ। কয় জিনিসকে ভালোবাসতে হবে বলেন? বলেন কয় জিনিস? 3 জিনিস। 1 নম্বর আল্লাহ, কাকে ভালোবাসতে হবে? 2 নম্বর রাসূলুল্লাহ, 3 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহকে ভালোবাসলে রাসূলকে পাওয়া হবে, রাসূলের অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে। এখন যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি, এটার প্রমাণ তো দিতে হবে। কি বলেন? প্রমাণ দিতে হবে না? প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তারা আমি নবীর অনুসরণ করো। যদি আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা দয়ালু। তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসার দাবি করে, কার অনুসরণ করতে হবে বলেন সবাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কথা আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আর নমুনা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিই হচ্ছেন তোমাদের জন্য মডেল। এখন আমরা একটা নতুন কাজ করতে যাই, নতুন কাজ করতে গেলে কিছু মডেল দরকার হয় না? যে একটা ফর্মুলা যদি সামনে থাকে, একটা মডেল যদি সামনে থাকে, তাহলে আমাদের কাজটা সুবিধা হয়। এখন আমাদের জীবনে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। কি বলেন, আদর্শ কিনা? আদর্শ মানে কি শুধু একটা ছবি টানায় রাখবেন আর বলবেন আমার আদর্শ, এটা উদ্দেশ্য না। তার মানে হচ্ছে আমি যাকে আইডল মনে করি, আমি যাকে ফলো করি, আমি যাকে অনুসরণ করি, তার প্রতিটা কাজ, তার প্রতিটা কথা, তার প্রতিটা পদক্ষেপ আমার জানতে হবে এবং তাকে ওইভাবে ফলো করে আমাকে চলতে হবে। এখন যদি আমি আপনি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবন কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين আল্লাহ রাসূলের দাওয়াতে জিন্দেগি মানুষকে তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তার মানে আপনার কাছে যে কোরআন আছে এই কোরআনের বাণী আপনি মানুষের কাছে প্রচার করেন। ফাইন লাম তাফআল, যদি আপনি কোরআনের বাণী প্রচার না করেন, যদি আপনি কোরআনের বাণী প্রচার না করেন, ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্ব আপনি পালন করেন নাই, আর না করার কারণে আপনি অপরাধী সাব্যস্ত হবেন। দায়িত্ব পালন না করলে অপরাধী হবে না? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি বিপদের সম্মুখীন হবেন, আপনি কিছু মানুষের চোখের কাঁটা হবেন, আপনি দায়িত্ব পালন করতে গিয়ে আপনি কিছু মানুষের দুশমনে পরিণত হবেন। তখন আপনাকে তারা মারার জন্য নানান ফন্দি তৈরি করবে, নানান কৌশল অবলম্বন করবে, নানান ষড়যন্ত্রে লিপ্ত হবে। আর এই সকল ষড়যন্ত্রর ফাঁদগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, হেফাজত করবেন ওই সকল শত্রুর হাত থেকে, যেই মানুষগুলো আপনার শত্রু হয়েছে শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। এখন আমাদের এখান থেকে একটা শিক্ষা, যে যারা দ্বীনের কথা বলে, যারা দ্বীনের দাওয়াত দেয়, তাদের এখান থেকে একটা বড় সবক কি, সেটা আমরা যারা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমাদের জন্য এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে আমাদের যা শিখেছি, যা কোরআনে আছে এগুলো মানুষের কাছে প্রচার করা। আর এই প্রচার করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুই দলে মানুষ বিভক্ত হয়েছে। একদল রাসূলের বন্ধু হয়েছে, তারা সাহাবী হয়েছে, আরেক দল রাসূলের শত্রু হয়েছে, তারা আল্লাহর দুশমন হয়েছে, তারা জাহান্নামের কীটে পরিণত হয়েছে। দেখবেন আমাদের এই কোরআনের কথাগুলো তারা কিছু মানুষ শুনবে, শোনার পরে তাদের পক্ষে গেলে ভালো আর বিপক্ষে গেলে তারা খারাপ, তারা হুজুরদেরকে বন্ধু না বানিয়ে শত্রু বানিয়ে ফেলে। এখন বলবেন, হুজুর মসজিদেও কেমন লোক আছে, একটা দৃষ্টান্ত দেন। আল্লাহ রাসূলের ডান পাশে বসতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সব থেকে বড় লিডার, মুনাফিকদের সব থেকে বড় নেতা। আল্লাহ রাসূলের ডান পাশে বসতো, একদম মসজিদে নববীতে আল্লাহ রাসূলের পিছনে। এখন সে মদিনার বড় একজন নেতা। আল্লাহ রাসূল যখন বক্তৃতা দিবেন জুমার দিন, তার আগে সে দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো, হে আমার জনগণ, তোমরা মুহাম্মদের কথা শুনবে, যা সে বলে তা মানবে। সব বড় বড় বক্তৃতা দিত, দিয়ে বসতো। এরপর আল্লাহ রাসূল বক্তব্য শুরু করতেন। আল্লাহ রাসূল যখন বক্তৃতা দিতেন মসজিদ থেকে বের হয়ে যেত, বের হয়ে তারা যখন একত্রে আপোষে মিলিত হতো, তাদের নিজস্ব লোকগুলো, তারা বলতো, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যে খবরদার, ওইখানে যা বলেছি এটা তো আমাদের একটা বক্তব্য, এটা বক্তব্য, এটা শুধু মুখের কথা, অন্তরের কথা না, সুতরাং ওই কথা মানা যাবে না, এখন যা বলি সেটা মানো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন সব কথা তাদের ফেভারে যেত না, তাদের পক্ষে যেত না। আর না যাওয়ার কারণে তারা আল্লাহ রাসূলকে দুশমন বানিয়েছেন, আল্লাহ রাসূলকে শত্রু বানিয়েছেন, আল্লাহ রাসূলকে তারা মারার জন্য নানান ফন্দি তৈরি করেছেন। আল্লাহ রাসূল মদিনা থেকে কিছু দূরে এক ইহুদির বাড়িতে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল গিয়েছেন, তো উপর থেকে বিশাল বড় এক পাথর নিয়ে আগে থেকে প্রস্তুত, যে রাসূল বসবে আর রাসূলের উপরে পাথর ফেলে দিবে, বাস রাসূল ওই পাথরের নিচে চাপা পড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলকে সংবাদ দিলেন যে, হে নবী, তারা আপনাকে হত্যার পরিকল্পনা করেছে, আপনি দ্রুত এই জায়গা থেকে সরে যান। কেন? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার তো দায়িত্ব, আপনাকে ওয়াদা দিয়েছি, আপনি যখন দ্বীনের পরিপূর্ণ কাজ করবেন তখন আপনাকে হেফাজত করা আমার দায়িত্ব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
আর যখন যেই মানুষগুলো ইসলামের কথা শোনার পরেও মানে তাদের পক্ষে না যাওয়ার কারণে শুধু শুধু বিরোধিতা করে, আমি চিন্তা করি আহারে এদের জন্য কষ্ট লাগে। কেন কষ্ট? এই জন্যই লাগে কারণ এরা তো মুসলমান হওয়ার পরেও কিভাবে কোরআনের বিপরীতে যেতে পারে, কিভাবে একজন মানুষ ইসলামের বিপরীতে যেতে পারে শুধু নিজের মতটাকে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে। দেখেন এই কোরআনের সামনে আমি আপনি কেউ কিছু, কোরআনে যা আছে এটা হচ্ছে আমাদের মতপথ, এর বাহিরে কিচ্ছু না। আমার আপনার সকলের মত আর পথ হচ্ছে কোরআন। কোরআনে যা আছে এটা আমরা মানবো, হাদিসে যা আছে এগুলো আমরা মানবো, এর বাহিরে কোনো কথা নাই। কারণ সবার আগে ইসলাম, সবার আগে আমার পরিচয় আমি মুসলিম, এরপরে দল মত জাতীয়তাবাদ। যদি আপনি নিজের পরিচয়টাই ভুলে যান আল্লাহর কাছে কি জবাব দিবেন? কারণ মনে রাখবেন একজন মানুষ যখন, প্রতিটা মানুষের পরিচয় লাগবে। আপনার এলাকায় আপনার আশেপাশে গেলে আপনি নিজের পরিচয় দিবেন যে আমি অমুকের ছেলে অমুক। আরেকটু দূরে গেলে যদি আপনার বাবা ওইরকম খুব পরিচিত লোক না হয়, আপনি নিজের আশেপাশের প্রতিবেশী যারা তাদের পরিচয় দিবেন যে আমার বাড়ির পাশ অমুকের বাড়ির পাশে আমার বাড়ি। আরেকটু যদি থানার বাহিরে যান তখন আপনি বলবেন যে আমার বাড়ি পাটগ্রাম থানায়। যদি আপনি জেলার বাহিরে যান তখন আপনি বলবেন আমার বাড়ি হচ্ছে লালমনিরহাট ডিস্ট্রিক্ট। আপনি যদি দেশের বাহিরে যান তখন আপনি বলবেন আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ। তার মানে কি পরিচয় পরিবর্তন হয় বারবার। এখন দুনিয়াতে মানুষ পরিচয় দিতে হয়, তাই না? তাহলে এই যে দুনিয়ার একটা পরিচয় আছে আপনার আমার, কিন্তু কবরে গেলেও তো একটা পরিচয় দিতে হবে। কবরে গেলেও তো আমাকে আপনাকে পরিচয় জানতে চাওয়া হবে যে তোমার পরিচয় কি, তুমি কোন দলের মানুষ। প্রথম প্রশ্ন থাকবে মান রব্বুকা, মান তোমার রব কে? আমাদের রব কে বলেন সবাই? এখন এটা কি সবাই বলতে পারবে? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যেই মানুষগুলো দুনিয়ার জীবনে কোনোদিন আল্লাহর দলের কাজ করে নাই, কোনোদিন আল্লাহর দলকে সাহায্য করে নাই। আল্লাহর দল মানে কি? আল্লাহর দল মানে হচ্ছে কোরআন আর হাদিস। বলেন আল্লাহর দলের লোক কারা? যারা কোরআন হাদিস মানে তারা, এখানে অন্য কোনো দল না। যারা কোরআন হাদিস মানে তারাই আল্লাহর দলের লোক। তো যারা যে দুনিয়ার জীবনে কোরআন হাদিস মানে নাই, কোরআন হাদিস আল্লাহকে চিনে নাই, আল্লাহর আইন মানে নাই, আল্লাহর বিধানকে মানে নাই, তারা কি কথা বলতে পারবে যে আমি আল্লাহর দলের লোক? যখন বলবে তোমার গার্ডিয়ান কে, তোমার পরিচয় কি, তোমার অভিভাবক কে, ইমানদাররা বলবে আল্লাহু মাওলাল্লাযীনা আমানু, আল্লাহ ইন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার যারা তারা বলবে আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আর যারা কাফের তাদের কোনো অভিভাবক নাই, তাদের কোনো জিম্মাদার নাই, তারা কোনো জবাব দিতে পারবে না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, যখন তার ফেরেশতা বলবেন মান রব্বুকা, তোমার রব কে, এখন ওই ব্যক্তি যদি দুনিয়ার জীবনে আল্লাহর বিধান না মানে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, তারা কি করবে? তাদের কাজকে আল্লাহ বলেন ইস্তাকামু, তারা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে, তারা মজবুত থাকবে, তারা সামান্য বাতাসে হেলবে না, দুলবে না, সামান্য দুনিয়ার জেল জুলুম অত্যাচার নির্যাতন হুমকি ধমকি এগুলো পরোয়া করবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আর দুনিয়ার জীবনে যত অন্যায় অনাচার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, এগুলোর জন্য ইসলামকে কখনো বাদ দেয় নাই, কখনো গা ঢাকা দেয় নাই, ইসলামের পথে ছিল, আছে, থাকবে, এই অঙ্গীকার করেছে। ইস্তাকামু তার মানে হচ্ছে দৃঢ় থাকা, মজবুত থাকা।
আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি ইসলামের উপরে মজবুত থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাবেন মৃত্যুর সময় তার কাছে। মৃত্যুর সময় রহমতের ফেরেশতার প্রয়োজন কি? হাদিসের মধ্যে এসেছে মৃত্যুর সময় শয়তান ওই মৃত ব্যক্তির, যে ব্যক্তি মূর্ছ অবস্থায়, তার সামনে তার নিজের বাবা এবং মায়ের রূপ ধরে সামনে চলে আসে। যখন আপন মা এবং বাবার রূপ ধরে সামনে আসে আর তাকে বলে, বাবা দুনিয়াতে তো আমিও ছিলাম, আমিও ইসলাম মেনেছি, ইসলাম মেনে শেষ সময় কালিমা পড়ার চেষ্টা করেছি, কালিমা পড়েছি, আমি কালিমা পড়ে বিপদগ্রস্ত হয়েছি, জাহান্নামে গিয়েছি, ওই কালিমা পড়া যাবে না, তুমি কালিমা মুখে পড়বে না। আর শয়তান যখন বাবা মার রূপ নিয়ে সামনে কথা বলতে থাকবে, দুনিয়াতে বাবা মায়ের থেকে বিশ্বস্ত আর কেউ হয় না, তখন ওই মুমূর্ষ ব্যক্তি চিন্তা করবে আমার বাবা এবং মা যেহেতু বলছে, তার মানে আমি কালিমা পড়লে বিপদগ্রস্ত হয়ে যাব, ওই লোকটার কালিমা পড়বে না। আর যদি ওই ব্যক্তি সারাটা জীবন ইসলামের উপরে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে তার জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। আর ওই রহমতের ফেরেশতা এসে ওই শয়তানগুলোকে তাড়িয়ে দিবেন আর তাড়িয়ে বলবেন, বান্দারে দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছো, অনেক জুলুমের শিকার হয়েছো, ইসলাম মানতে গিয়ে কত মানুষের কত রোশানলে পড়েছো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ফেরেশতা তাকে সাহায্য করবে আর বলবে, বান্দা এখন তুমি পড়তে থাকো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলেন যারা এই কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করবেন, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ বলবেন তোমাদের সাথে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছিল, বিমা কুনতুম তুআদুন ইসলাহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, একদিক দিয়ে কাফেরকে বলা হবে তোমরা আমার যে ওয়াদা ছিল জাহান্নামের, সেই জাহান্নামে প্রবেশ করো, আর অপর দিকে ইমানদারদেরকে বলা হবে তোমাদের সাথে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছিল ওই জান্নাতে তোমরা প্রবেশ করো। তার মানে ইসলামের উপরে থাকতে পারলে প্রথম প্রশ্ন যেটা হবে, মান রব্বুকা, তোমার পরিচয়, তোমার অভিভাবককে, তোমার রবকে একটু ভাবেন। কখনো তো গভীরভাবে ভাবেন নাই, মানে উপরে উপরে ভাবছেন যে আমার রব আল্লাহ। মানে রব আল্লাহ মানে কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, তাদের কিছু কাজ আছে। আমাদের রব যে আল্লাহ মুখে বলছি, এটা বলার পরে আমাদের প্রথম কাজ হবে ইসলামের উপরে পাহাড়ের মতো অটল আর অবিচল থাকা, কোনো অবস্থাতেই এখান থেকে নড়া যাবে না। নিজের জীবন তো যেতে পারে কিন্তু ইসলাম থেকে সরা যাবে না। কেন? আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুমি যখন ইসলামের উপরে থাকবে জুলুম আসবে, তুমি জুলুমের শিকার হবে, অন্যায়ভাবে নানান অপবাদ তোমার উপরে দেওয়া হবে, এরপরেও তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব। ভাইরা আমার, এই জন্য মনে রাখবেন ইসলাম পালন করতে গেলে নবী ইউসুফ আলাইহিস সালাম, নাম শোনেন নাই? ইউসুফ আলাইহিস সালাম কত বছর জেলে ছিলেন বলতে পারেন কেউ? 12 বছর। বলেন কত বছর? অপরাধ কি ছিল? অপরাধ, বিনা অপরাধ একটা মিথ্যা অপবাদ দিয়ে জেলখানা রাখা হয়েছিল। জুলাইখা অপবাদ দিয়েছিল যে ইউসুফ আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে, আমার ইজ্জত হরণের চেষ্টা করেছে, কিন্তু মূলত জুলাইখাই ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা হাইতালাক, বারবার কাছে পাওয়ার জন্য নানানভাবে ফুসলিয়েছে, নানানভাবে তাকে কাছে চেয়েছে। যখন পারে নাই কোনোভাবেই, নিজের অন্দরমহলে নিজের একদম খাস কামরা নিয়ে গিয়েছে, ভিতরে 60টা তালা লাগিয়েছে। এবার বলেছে আমার যেই এতদিনের মনের বাসনা, মনের চাওয়া, তোমাকে আমি নিজের হাতে লালন পালন করেছি, আমার নিজের সকল কষ্টগুলো দূর করে দাও, আমার মনের চাহিদাগুলো দূর করে দাও, আমাকে আজকে তুমি নিজের কাছে আপন করে নাও, এ কথা বলেছেন। আর ইউসুফ আলাইহিস সালাম
আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ বলেছেন ইউসুফ দৌড়াও। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন আর এক একটা তালা খুলতেছিল। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহর ওয়াদা, যখন বিপদে পড়বে ইসলামের কাজ করতে গিয়ে আল্লাহ নিজে তাকে রক্ষা করবেন। অপবাদ দেওয়া হলো আজিজে মিশরের প্রধানমন্ত্রীর কাছে যে ইউসুফ আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নিজে তো অপরাধী ছিলেন না, ছিল জুলাইখা। এই এক মিথ্যা অপবাদের কারণে তাকে 12টা বছর জেলের ঘানি টানতে হয়েছে। এখন ইন্না লানারাকা মিনাল মুহসিনিন, আল্লাহ বলেন যে জেলখানার মধ্যে ভালো মানুষেরাও থাকে, সব খারাপ মানুষ জেলখানায় থাকে না। ইন্না লানারাকা মিনাল মুহসিনিন, আল্লাহ বলেন আমি তো জেলখানার ভিতরে একজন ভালো মানুষকেও দেখেছি, মুহসিনিন নেককার। তার মানে নবী না অপরাধ করেও জেলখানায় ছিল 12 বছর। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা অপরাধে তিনটা বছর জেল কেটেছে। কয় বছর? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাকে ওই সময় খলিফা মনসুর তাকে প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব দিলেন যে আমার রাষ্ট্রের প্রধান বিচারপতি আপনি হবেন। ইমামে আজম বললেন কোশ্চিন কালেও নয়, আপনি যেই পরিমাণ জালেম, আপনার বিচারপতি যদি আমি হই মানুষ মনে করবে আপনি ইনসাফগার, আপনি ন্যায়পরায়ণ, মানুষকে এত বড় ধোঁকা আমি দিতে পারবো না। তিনি প্রত্যাখ্যান করলেন সেই পদকে, প্রধান বিচারপতির পদকে তিনি ছুঁড়ে ফেললেন। খলিফা বলল তাকে গ্রেফতার করো, বন্দি করো। ইমামে আজম আবু হানিফাকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করে জেলখানায় বন্দি করা হলো। প্রতিদিন তাকে ব্যত্রাঘাত করা হয় আর শেষ পর্যন্ত তাকে প্রতিদিন একই প্রস্তাব, প্রধান বিচারপতির পদ গ্রহণ করো, জেলখানা থেকে বের হও। তার কথা আমি কোশ্চিন কালেও এই পদ গ্রহণ করব না, তুমি একজন জালেম, মানুষের উপর জুলুম করছো, আর আমি যদি এই পদে বসি মানুষ এটাকে অন্যায়টাকে ন্যায় মনে করবে, এটা হতে পারে না, মানুষকে আমি ধোঁকা দিতে পারবো না। আর এইভাবেই দিনের পর দিন তিলে তিলে তার উপর অত্যাচার করতে করতে শেষ সময় ইমামে আজমকে বিষ পান করিয়ে জেলের ভিতরে হত্যা করেছে। সুতরাং ইতিহাস আমাদের কি স্মরণ করিয়ে দেয়? ইতিহাস এই কথাই স্মরণ করিয়ে দেয়, ইসলামের উপরে যখন থাকতে যাবেন তখনই আপনার উপরে জুলুম আসবে, অন্যায় আসবে, অবিচার আসবে। আমরা খুতবার মধ্যে শুনতে থাকি ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। শুনেন না প্রতিদিন, প্রতি জুমায়? তার মানে কি? ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল ঘোষণা করলেন, যত যুবক আছে, যুবক বন্ধুরা ভালো করে শোনো, আল্লাহ রাসূল বলেন যত যুবক আছে সকল যুবকদের জান্নাতের নেতা হবে হাসান আর হুসাইন। বলি সুবহানাল্লাহ। এখন তোমার আইডল যদি হয় সাকিব খান, তোমার আইডল যদি হয় সালমান খান আর শাহরুখ খান, তাহলে তোমার জান্নাত হবে তাদের সাথেই। কি বলেন? আর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে যদি আইডল বানাতে পারো, তাদেরকে যদি আইডল বানাও, তাহলে কি করতে হবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন দৌহিত্র, রাসূলের কলিজার টুকরা ছিল, চোখের মণি ছিল। কত ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একটা ভালোবাসার দৃষ্টান্ত দিচ্ছে আপনাদের সামনে। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে, আর এই সময় হাসান আর হুসাইন ছোট ছোট বাচ্চা মসজিদে নববীর সামনে বালুতে হেঁটে আসতেছেন। এখন লম্বা জামা পরেছে, লম্বা জামা পরার কারণে জামার মধ্যে বারবার পাড়া লাগতেছে আর উল্টে পড়তেছে। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন আর দেখতেছেন নিজের নাতিরা এইভাবে বারবার পড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করলেন, খুতবা বন্ধ করে তাদেরকে বাহিরে থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে নিজের কাছে বসালেন, এরপরে খুতবা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা হচ্ছে আমার কলিজার টুকরা, এদেরকে তোমরা কেউ কষ্ট দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের জন্য তারা কত ত্যাগ দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের ইন্তেকালের 60 বছর, 60 হিজরির পরে 61 হিজরির ঘটনা এটা। যখন সব জায়গায় ইসলামী খেলাফত শেষ, তখন ইয়াজিদ
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পুত্র, সে যখন ইসলামী খেলাফতের দায়িত্ব নিল, দায়িত্ব নেওয়ার পরে অপরদিকে কুফা থেকে বিভিন্ন চিঠি আসতেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি একমাত্র খেলাফতের যোগ্য, রাসূলের নাতি হিসাবে আমরা আপনার কাছে বাইয়াত গ্রহণ করতে চাই, আপনি মদিনা থেকে কুফায় চলে আসেন। লম্বা ইতিহাস ছোট করে বলছি। আল্লাহ রাসূলের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা থেকে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। তো কুফার উদ্দেশ্যে রওনা দিলেন, তো রওনা দিতে গিয়ে যখন তিনি ফুরাত নদীর তীরে গেলেন, তার পরিবারের ৭২ জন নবী পরিবারের যারা আহলে বাইত, নবী পরিবারের ৭২ জন সদস্য সেখানে গেলেন। তারা কিন্তু কোনো যুদ্ধ করার জন্য যায় নাই, কিন্তু তারা গিয়েছিল একটা কারণ, সেটা হচ্ছে ইয়াজিদ সে হকের উপরে প্রতিষ্ঠিত না, সুতরাং যেহেতু হক না, সুতরাং তাকে মানার প্রশ্নই আসে না, তাকে রাষ্ট্র হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে কখনো মানব না। আর তিনি যখন গেলেন, তার গভর্নর, ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে তাকে আটকিয়ে দিল, আটকিয়ে তাকে যুদ্ধর জন্য সামনে বাধ্য করলো। তিনি তো যুদ্ধের জন্য যায় নাই, এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু 3টা প্রস্তাব দিলেন। প্রথম প্রস্তাব দিলেন যে ভাই আমাকে তোমরা আমার দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দাও, মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও, অন্যথায় আমাকে ইসলামী রাষ্ট্রের কোনো সীমান্তে যাওয়ার ব্যবস্থা করে দাও, তাও যদি না দাও আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোনোটাই করলো না, না করে এক যুদ্ধের দিকে তাকে ঠেলে দিল। আর ওই যুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের ৭২ জন সদস্য একে একে সবাই শাহাদাত বরণ করলো। এখান থেকে যুবকরা, তোমরা যেই যুবক, তোমাদের নেতা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সর্দার, তার জীবন দেখো, তিনি কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই। সুতরাং জান্নাতে যেতে হলে ওই নেতার পিছনে যদি যেতে চাও, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মেনে সকল বাতিলকে পা দিয়ে লাথি মেরে হকের ঝান্ডাকে উড্ডীন করার জন্য, আল্লাহর কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হকের পক্ষে আওয়াজ তুলতে হবে, হকের পক্ষে নিজের জীবন বাজি লাগাতে হবে। প্রয়োজনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো নিজের জীবনকে কারবালার ময়দানে যেইভাবে শাহাদাত বরণ করেছেন, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করতে হবে। এরপরেও বাতিলের সাথে আপোষ করা যাবে না, ঠিক কিনা? যদি কেউ বাতিলের সাথে আপোষ করো, মনে রাখবে ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সকল যুবকদের সরদার হবেন, নেতা হবেন। নেতা যদি দেখেন যে না আমার কর্মী ভেজাল, তিনি কি তার দলে রাখবেন? কি করবেন? তার নামটাকে ওই দল থেকে কেটে বের করে দিবেন। এই জন্য আমি যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের কর্মী হতে চাই, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের কর্মী হতে চাই, তাদের আদর্শ মানতে হবে। আর তাদের আদর্শ হচ্ছে হকের উপরে টিকে থাকা, বাতিলের সাথে আপোষ না করা। এই জন্য আমাদের একটাই কথা, আমরা হকের উপরে থাকব। এই হকের উপরে থাকতে গিয়ে কে খুশি হলো আর কে বেজার হলো এটা দেখার সময় নাই, আছে নাকি? কোনো দেখার সময় নাই। যুবকরা আর যারা মুরব্বী আছেন তারা ভাবতেছেন হুজুর তাহলে আমরা কোথায় যাব? যুবকদের তো নেতা বুঝলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের কি হবে? জান্নাতে কেউ বৃদ্ধ থাকবে না, জান্নাতে কেউ বৃদ্ধ থাকবে? জান্নাতে সবাই যুবক হবেন। তার মানে সবার নেতা হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য এখন যারা বৃদ্ধ ভাবতেছেন নিজেদেরকে, বৃদ্ধ ভাবার সুযোগ নাই। আপনাদেরকেও ভাবতে হবে আমরাও যুবক, কারণ আমরা তো জান্নাতেই যাব। কারণ আমাদের আসল বাড়ি কোথায়? বলেন কোথায়? আমরা ছিলাম কোথায়? জান্নাতে। জান্নাত থেকে এসেছি, আবার যাব কোথায়? কি ভরসা নাই? ভরসা রাখতে হবে যে না আমার বাড়ি, আসল বাড়ি তো জান্নাত, জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতেই যাব। আর যদি বাবার কুপুত্র হয়, বাবা কিন্তু তেজ্য করে দেয়। এই জন্য বাবার সুপুত্র হলে, বাবার ভালো নজর থাকলে আবার এক্সট্রা কিছু পায়।
এই জন্য যদি আমরা ইসলামের উপরে থাকতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের আবার ওয়াও রাসনাল ওয়ারিসিন, আল্লাহ বলেন তোমাদেরকে আবার ওই জান্নাতে ফেরত পাঠাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের উপরে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।